আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আপনাদের সাথে খুব সহজভাবে অল্প কিছু উপকরণে আমের চাটনি আচার শেয়ার করব। এই আচারটি একবার তৈরি করে নিলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে এবং খাওয়া যাবে। আশা করি ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ দেখবেন। এখানে আমি 4টি আম নিয়ে নিয়েছি, আম্রপালি আম। কারণ আম্রপালি আমের আঁশ কম থাকে। আর আমগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। খেয়াল রাখতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। আপনারা শিলনোড়ায়ও আমগুলো পিষে নিতে পারবেন। এখানে আমি এখন নিয়ে নিলাম 5 ফোড়ন, কিছুটা কালো গোলমরিচ আর 1 চামচ জিরার গুঁড়ো। আপনারা জিরার গুঁড়োর পরিবর্তে গোটা জিরাটাও নিতে পারেন। এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তেল গরম হতে হতে আমি যেই মশলাটা রেডি করে নিয়েছিলাম 5 ফোড়ন সহ, সেই মশলাটা একটু ভেজে গুঁড়ো করে নিব। এটা আমি অফ ক্যামেরায় রেডি করে নিলাম। এখন আমি এখানে ব্লেন্ড করে রাখা আমের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব যাতে প্যানের গায়ে না লেগে যায়। আর প্রথম অবস্থায় একটু সামান্য সামান্য লেগে যেতে পারে। এখন দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে মিক্স করে নিলাম। এখন কাজ শুধু ভালোভাবে নেড়েচেড়ে এগুলো রান্না করতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে আবারও সব ভালোভাবে মিক্স করে নেব। এই আচারটি অল্প উপকরণে যেমন তৈরি করা হয়, আর খেতে কিন্তু দোকানের চাটনির মতোই স্বাদ হয়। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই আচারটি একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে এই আচারের স্বাদ। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করছি। টেস্টিং সল্ট দেওয়ার কারণে এই স্বাদটা পুরো দোকানের চাটনির মতো হবে। এখন আমি প্রথমের দিকে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমি কিছুটা গোলমরিচ, কিছুটা পাঁচফোড়ন এবং জিরা নিয়ে নিয়েছিলাম। আর এগুলো একটু সামান্য ভেজে বা তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা 10 মিনিটে এই আচারটি তৈরি করে নিতে পারবেন। এতটা সহজ এই আচারটি তৈরি করা। আমি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এই চাটনি আচারটি আপনারা কিভাবে তৈরি করে থাকেন। কথা বলতে বলতে আমার চাটনি আচার তৈরি একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা অফ করে দেব আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর একটি বাটিতে আমি আচারটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, আবার আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।